রোমান্টিক এক প্রেমের কাহিনীর ছবি দেখাবো যে প্রেম সিনেমাকেও হার মানাবে। 3 বছরে প্রেম ভাঙতেই রোমান্টিক কাহিনী পরিণত হলো নাটকে। প্রশ্নের কেন্দ্রে নারীর সুরক্ষা। মুর্শিদাবাদের ইসলামপুর থানার ঘুঘুপাড়া এলাকায় এক অদ্ভুত প্রেম কাহিনীর নাটকীয় মোড়। বারাসাত থেকে আসা এক যুবতী 3 বছরের সম্পর্কের পর প্রেমিকের বিয়ে না করার সিদ্ধান্তে তার বাড়ির সামনে ধর্ণা শুরু করেছেন। মুহূর্তেই এলাকা জুড়ে পরিবেশ হয়ে ওঠে আলোড়িত। পথঘাটে দাঁড়িয়ে থাকা মানুষ বলছেন এ যেন রোম্যান্সে মোড়া এক বাস্তব সিনেমা দৃশ্য। যুবতীর বর্ণনায় তাদের প্রথম দেখার কলকাতায়, তখন দুজনকে ভাই বোন বলে সম্বোধন করলেও কয়েকদিনের মধ্যে বদলায় সম্পর্কের রং। যুবকের ভুলে যাওয়া একটি ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর ফোন নাম্বার আদান প্রদান, সেই মুহূর্ত থেকে জমে ওঠে গল্প। পার্ক, সিনেমা, ভিক্টোরিয়া থেকে কলকাতার নানান জায়গা, প্রতিটি স্মৃতি তাদের প্রেমকে আরও গভীর করেছে। 3 বছর থেকে চলছে এই রোমান্টিক সম্পর্ক, আর আজ এসে দাঁড়িয়েছে ভাঙনের দোরগোড়ায়। প্রেমিক বর্তমানে কলকাতায় কর্মরত, যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পরিবার জানিয়েছেন তারা কিছুই জানতেন না। পরিবার জানিয়েছেন আমরা ভেবেছিলাম তারা ভাই বোনের মতন। আজ ঘটনাটা শুনে আমরা হতবাক। স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিনের সম্পর্কে প্রতিশ্রুতি ভেঙে গেলে নারীর সুরক্ষা কোথায় দাঁড়ায়? প্রেমিকা স্পষ্ট জানিয়েছেন ও আমাকে বিয়ে করবেই, না করলে আমি কঠিন সিদ্ধান্ত নেব। এদিকে প্রশাসনের ভূমিকা নেই, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানি বলে জানা গিয়েছে। পরিস্থিতি ক্রমশই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসলামপুরের এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আজ দুটি বিষয়: প্রেমের রোমান্টিক উত্থান পতন এবং নারীর সুরক্ষার তীব্র প্রশ্ন। এই কাহিনী এখন শুধু দুজন মানুষের গল্প নয়, সমাজের সামনে বড় প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া এক বাস্তব প্রেম নাটক। মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট। আমি একটা ট্রেন ঠিক করতে পারছিলাম না বলে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ভাই বলে। দিয়ে তারপর থেকে ওর কাছে নাম্বার ছিল না, ওর ব্যাগ হারিয়ে যায়। দিয়ে ও চলে আসে ওর একটা বন্ধুর কাছে, আমাদের রেহাইকা আছে, বলে কিনা যে মেয়েটাকে তুলে দিবে। তারপর ওর ব্যাগটা হারিয়ে গেছিলো বলে, ব্যাগে অনেক কিছু জিনিস ছিল, আকলমকল করছিল বলে, তাই আমি বললাম কি আমাকে একবার জানিয়ে দিও, যেহেতু আমার জন্য ব্যাগটা হারিয়েছে। দিয়ে হেমিম বলে একটা ছেলের কাছে নাম্বারটা ছিল, ওর কাছ থেকে এই নাম্বার নিয়েছে। দিয়ে একদিন হঠাৎ করে 1 সপ্তাহ মতন পরে ও 41 নাম্বার থেকে আমার কাছে ফোন করে। আমি চিনতে পারি না, আমার ভাবি আমাকে দেয়, বলছে তোমার নাম বলছে, কে দেখো। আমি ফোন নিলাম, নিয়ে বলছে না, সবটা বলেছে যে শিয়ালদাতে দেখা হয়েছিল এরকম সেই বলছি। তা বলে আমি কথা বলতাম। দিয়ে আমি ফোন টোন করতাম না, ও সবসময় আমার কাছে ফোন করতো। আমার বাড়ি থেকেও বলতো যে ছেলের ভাব খারাপ, তোর সাথে রিলেশন করবে, অনেক কিছু বলতো। আমি বিশ্বাস করতো না। পরে ও সৌদি যাবে বলে আমাকে বলে, এই যে রিলেশনের কথাটা বলে। দিয়ে আমি অ্যাকসেপ্ট করি। করার পরে ও সৌদি যাবে বলে আমি আবার কান্নাকাটি করছিলাম বলে আমাকে কলকাতাতে আবার ডাকছিল। ডাইকা ভিক্টোরিয়াতে ঘুরতে গেছিলাম। গিয়ে আমি বাড়ি গেলাম, ও আবার বাড়ি চলে আসলো। আসে তার 1 মাস মতন পরে ও আবার সৌদিতে যায়। সৌদি যাওয়ার পর থেকে সেই থেকেই সম্পর্ক ছিল। দিয়ে মাঝখানে ঝামেলা হয়ে কয় মাস মতন কথা বন্ধ ছিল, দিয়ে আবার কথা শুরু করে। দিয়ে এই পর্যন্ত কথা হয়েছে। দিয়ে বাড়িতে যেদিনকে সৌদি থেকে আসে সেদিনকেও আমার সঙ্গে কলকাতাতে দেখা করেছে। আপনাকে বিয়ে করবো এই কথা বলেছিল? হ্যাঁ, ও বলেছে। প্লাস ওর ছোট বোন আমার সঙ্গে কথা বলতো। ছোট বোনের নাম কি? জাহিদ। ওই ছেলের ছোট বোন, তাই তো? ছোট বোনাই। সে বলেছে বিয়ে করবে। ও বলেছে কেউ মানুক না মানুক আমরা দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়ে দেবো, এই কথা বলেছে। দিয়ে আজ কি বলছে? এখন বলছে তো আমাকে ফোন দিয়ে বলেছিল কিছুদিন আগে যে পারলে তোমরা দুইজনে করে লাও, আমরা এইতে নাই। এটা কে বলেছিল? ওর বোনাই? হ্যাঁ, ওর বোনাই বলছে এখন তুমি পারলে তুমি বিয়ে করে লাও। আপনি এখন কি চাইছেন? বিয়ে করবো। বিয়ে যদি না দেয়? আমার 3 বছর আশা দিয়ে রেখে দিয়েছে আমার ফ্যামিলিতে, কিংবা আমার সেইখানে সবাই জানে, জানাজানি হয়ে গেছে। আমি এখন কি করবো? তাহলে আমার জীবনকে এইভাবে শেষ করবো আমি? শেষ পর্যন্ত আপনি কি করবেন বিয়ে না দেয়? আমি যাবো না তো এখান থেকে। আমার এই বিয়ে একটা করে দিতে হবে সবাই মিলে। আপনার নাম? রাইমা খাতুন। ছেলের নাম? আব্দুর রহমান। জোরে বলুন। আব্দুর রহমান। নিব কি করে গেলছে ও সৌদি বলে নাকি গেলছে, আমরা যেটা শুনছি এখন সেটা সৌদি গেলছে, সৌদির এবার পাসপোর্ট করতে গেলছে। আর এই মেয়েটা বলে নাকি গেলছে আধার কার্ড ঠিক করতে, যে ওখানে যা দেখা হয় অফিসে, ও ভাই পথে আর ইও বহিন পথে। এবার ভাই বহিন পাইতে আপন আপন কাজ করে আপন আপন চলে গেলছে। তো এখন ছবি আর অমক আর বাড়ি আর ঘর, গল্পটা আপনারা কোথা থেকে জানেন? আমরা এতে রাত্রে শুনছি, কে বললো? ওটা ওর মুখ থেকে শুনেছি।
তার মানে হ্যাঁ ও এখন বলছে অনেক দিনের প্রেমের সম্পর্ক। অনেক দিনের প্রেমের সম্পর্ক তার দেখাইছে। টাকা ছবিও আছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে। ছবি আছে, ছবি দেখাইছে, তাহলে তার কিন্তু কথা সত্যি। এগুলো তো আমরা কিছু মতেই জানি না। আপনার কি আর সত্য মনে শুনিও হচ্ছে? কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয়েছে যে এটা ফলস ফলস যদি হয় ছবি কোথা থেকে এলো? ছবি। ওরা গুগল সার্চ করে হয়তো ছবি নিয়েছে, ছবি বিভিন্ন বা জায়গায় হয়তো ঘুরতে গেছে সেগুলো ছবি। ছেলে তো হয়তো যখন ভাই বোন পেতেছে তখন হয়তো দেওয়া লেওয়া করেছে। এই ব্যাপারে আপনার ছেলের সঙ্গে কি কথা হয়েছে? আমার সাথে এখনো কোনো কথা হয়নি, আমার ফোন ধরছি না। আপনার ছেলে বর্তমানে থাকে কোথায়? এখন উঠে যে আছে বলতে পারবো না, কলকাতা কেন কাজে বুঝলে গেছে কবে গেছে? মোটামুটি এক সপ্তাহ।